সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ওয়াল হাইওয়ে বাস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি যাচ্ছি রাজধানী ঢাকার গাবতলী মাজার রোড থেকে পশ্চিমের জেলা ঝিনাইদহ পর্যন্ত। জার্নি করব পশ্চিমের সুনামধন্য অপারেটর পূর্বাশা পরিবহনে নন এসি বাসে করে। ঢাকা থেকে ঝিনাইদহ পর্যন্ত সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরো বেশ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। শুধু তাই নয়, রাস্তার সুন্দর সুন্দর তথ্য তুলে ধরবো। তাহলে চলুন একসাথে যাওয়া যাক ঢাকা থেকে পশ্চিমের জেলা ঝিনাইদহ পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওতে আমি আছি মোহাম্মদ নাইম। গাবতলীর মাজার রোডে পূর্বাশার কাউন্টার রয়েছে। তাদের প্রধান কাউন্টার গাবতলীতে হলেও বাস মাজার রোড থেকে ছেড়ে আসে। আমি মাজার রোড থেকে টিকিট সংগ্রহ করেছি। ঢাকা থেকে ঝিনাইদহ পর্যন্ত একটি সিটের ভাড়া 650 টাকা হলেও দরদাম করে টিকিট সংগ্রহ করেছি 550 টাকা দিয়ে। বাসের ভিতর যাত্রী থাকার কারণে বাসের ভিতরটা আপনাদের দেখাতে পারছি না। বাসে মোট সিট সংখ্যা ছিল 40টি। সিটগুলো অনেক নরম এবং আরামদায়ক। পা রাখার জন্য পর্যাপ্ত জায়গা ছিল বাসটিতে। বাসটি সকাল 7টায় ছাড়ার কথা থাকলেও বাসটি গাবতলী থেকে ছাড়ে 7:40 দিক। 40 মিনিট লেটে আমরা পশ্চিমের জেলা ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হই। ঢাকার নবীনগরে আমাদের বাসটি প্রবেশ করেছে। তাদের এখানে কাউন্টার রয়েছে। এখানে প্রায় 10 মিনিটের মতো লেট হবে। তারপর বাসটি গন্তব্যের দিকে ছুটবে। আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসলাম মানিকগঞ্জ জেলাতে। এই জার্নিতে আমাদের মোট 6টি জেলা টাচ করে যেতে হবে, যেমন ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ। এই জার্নিতে প্রায় 200 কিলো কভার করব।
এই যাত্রার মেন ব্রেক থাকবে পাটুরিয়া ঘাট ফেরির উপর। ফেরিতে দেরি হয় বলে কোনো হোটেল বিরতি দেওয়া হয় না। ফেরিঘাটে আমরা পৌঁছেছি সকাল 10টায়। ঢাকা থেকে রওনা হয়েছিলাম 7:40-এ। ঢাকা থেকে ঘাট পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টা 20 মিনিট। ফেরি থেকে নামলাম 11:26-এর দিক। ফেরি দিয়ে পার হতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। আমরা প্রবেশ করলাম রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে। আমরা যাত্রা শুরু করলাম আবার গন্তব্যের দিকে। আমরা এখন আছি ফরিদপুর জেলাতে। রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ এই জেলাগুলো রাস্তার দুপাশের সবুজ গাছপালা করবে আপনাকে মনোমুগ্ধকর। চলুন যাই গন্তব্যে।
আমরা এখন প্রবেশ করছি গড়াই সেতুতে। গড়াই সেতুর পরেই মাগুরা জেলা শুরু। এখন সময় 1টা। আমরা প্রবেশ করছি ঝিনাইদহ জেলাতে। বাসটি চলে যাবে দর্শনা। আমরা নামবো ঝিনাইদহ থেকে 2 কিলো পশ্চিমে আরাপপুর। এখন সময় দুপুর 2টা। আমাদের সময় লেগেছে 6 ঘন্টা 20 মিনিট প্রায়। ওভারঅল জার্নিটা ছিল খুবই সুন্দর এবং ভালো। চালকের ড্রাইভিংটাও ছিল খুবই দক্ষ। যেখানে যতটুকু দরকার ততটুকুই সে প্রয়োগ করেছে, কিন্তু পুরো রাস্তায় ছিল ঝিরিঝিরি বৃষ্টি, যার কারণে তেমন একটা টানতে পারেনি চালক। যাই হোক, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে কোন রোডে এবং কোন বাসের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।